নরা, তোর থেকে কে ধার চায়? নামটা বল। কেন আপনি? ইয়ে মানে এসব তুই কি বলছিস নরা? আমি আবার তোর থেকে কবে ধার ছিলাম? রোজ রোজ ধারে চা কি ওই নদে পাড়ার নন্দ ঘষেছি খায়? ইয়ে মানে না, তুই এত লাজুক, জানতাম না তো। আমাকে চা ধারে খাওয়াতে তোর লজ্জা লাগে? দেখ পাচু দেখ, তুই বলেছিলি নরা আমাদের উপর রাগ করে। কই না তো, মোটেই না। আমি জানতাম নরা লজ্জা পাবে, কিন্তু রাগ করতে পারবে না। আরে না, তুমি বুঝতে পারছো না গুলটে মামা। নরাদা লিখেছে ধার চাইয়া লজ্জা দিবেন না, মানে এই লজ্জা অন্য লজ্জা। চিকার, তুই আমাকে বোঝাবি? শোন নরা, তোর লজ্জা পাওয়ার কোনো দরকার নেই। নিজের লোককে চা খাওয়ালে লজ্জা পায় কেউ? আমি তো আর আপনার মতো নির্লজ্জ না। ইয়ে মানে ঠিক আছে ঠিক আছে, তুই চিন্তা করিস না। আমি এখন থেকে নির্লজ্জ হয়ে চা খাবোই না। আমাকে আগে বলবি তো। জয় গুরু। মোটমাট কথাই এখন থেকে আর ধারে চা হবে না, বন্ধ। তাই ১,৫০০ টাকা খাতায় বাকি পড়িছে, সে হিসেব আপনি রাখেন। ঠিক, তুই আমার নিজের লোক, তোর কাছে আমি হিসেব রেখে চা খাবো? পাপ হবে আমার, পাপ। পাপ আপনার এমনিতেও হয়েছে। আমারে তো এই জীবনে আপনি টাকা দেবেন বলে মনে হতেছে নে। সব হিসেব কিন্তু যমরাজার কাছে নেকা থাকতেছে। তুই যে কি বলিস না নরা, যমরাজা কি এক দুই জানে নাকি? তাছাড়া ওনার খেয়ে দেয় বসে কাজ নেই, তোর দোকানের হিসেব রাখবে। উপরই একবার যান, বুঝতে পারবেন ধারের পাপের ফল কি হয়, দেখতে পাবেন। ধার শোধ না করে উপরে গেলে কি শাস্তি হয় গো নারদা? সেই অনেক বড় শাস্তি। শুনেছি পা উপরে মাথা নিচে করে ঝুলোই ডাকে। যে যত টাকা ধার শোধ না করে উপরে যাবে, তত বৎসর ঝুইলে রাখবে। পা উপরে করে? তাহলে তো অলরেডি গুলটে মামাকে এখন উল্টো হয়ে ১,৫০০ বছর গাছে ঝুলতে হবে। আজকের পর্যন্ত হিসেব তো তাই বলতেছে। ইস, আমার একটা ইন্টারপোর্টিং কাজ না খুব মনে পড়ে গেল। আজকে আর চা খাবো না রে নরা, চলে রে তোরা ওঠ। কি আবার কাজ মনে বললো? চল বলছে, কামান কামান। যা নারদা, তুমি যা ওষুধ দিয়েছো না, ভয় খেয়ে গেছে। নরা ভাবলো আমি বোধহয় ভয় খেয়ে গেছি। তাহলে তুমি উঠে চলে আসলে কেন? যে দোকানদার এত লজ্জা পায়, তার দোকানে আমি আর চা খাবোই না। তাহলে এখন থেকে কোথায় চা খাবে? নরাদার মতো কেউ তোমাকে ধারে চা দেবেই না। দরকার নেই, কোনো দোকানে চা খাবো না। তাহলে কোথায় খাবে? পেয়ে গেছি, পেয়ে গেছি, চালিয়ে আয়। যা রে পাঁচু। কেমন আছেন চিত্তদা? কতদিন পর দেখলাম। কেন তোর লগে তো কাল খেয়ে দেখা হইলো কেরোসিন তেলের লাইনে। ইয়ে মানে বলছিলাম, কতদিন পর আপনাকে আপনার বাড়িতে বসে থাকতে দেখলাম। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম চিত্তদানা কি সুন্দর উঠোনে বসে আছে। তখন মতলবটা কি ক দেখি? কোন চান্দা আমি দিব না। কি না, চাঁদা না, চা চা। কি কইতে চাস তুই? বলছিলাম বাড়িতে চিঠি এলে খালি মুখে ফেরাবেন, অন্তত 1 কাপ দুধ চা। কে আইলে চা দিমু? এই অতিথি, অতিথি। তোরা হইলে গিয়া অতিথি? হ্যাঁ, তগো চা খাওয়াইতে হইব? আগে নয়তো পাপ হয় চিত্তদা। আপনার যা বয়স, এই বয়সে উল্টো করে গাছে ঝুলে থাকতে পারবেন না, খুব কষ্ট হবে। তিথি মানে অতিথি মানে ওই আর কি, মানে হলো গিয়ে ইয়ে মানে কি যেন হয় রে পাচু? এই নারায়ণ, নারায়ণ, ভগবান, ভগবান। হ্যাঁ, আমরা এখন ভগবান নারায়ণ, চা দিতে হয়। তাই বুঝি? তুই আইলে চা দিতে হয়। পারুলেন মা, ঘর থেকে ঝাঁটাটা লইয়া আসো তো, অতিথি সেবা করুন। এই গুলটে মামা, চলো চলো চলো। ইয়ে মানে থাক, আমরা তো আপনার নিজের লোক, কোনো তিথি না। আসি হ্যাঁ চিত্তদা, পরে এসে চা খাবো। চল রে, ওদিকে কত কাজ পড়ে আছে, আশ্চর্য। উসবুক
এইভাবে তুমি লোকের বাড়ি গিয়ে চা খেতে পারবে না গুলটে মামা। তার চেয়ে বরং চলো নরাদার দোকানে যাই, চা খেয়ে আসি। নরাদা আমাদের চা না দিয়ে পারবেই না। বলছিস? হ্যাঁ বলছি। সে মরবার পর যমরাজ গাছে ঝুলিয়ে রাখলে রাখবে। ইয়ে মানে তোরা যা, আমাকে এক্ষুনি বাড়ি ফিরতে হবে রে। নরদার ওষুধে ভালোই কাজ দিয়েছে রে। পুরো করা ডোজ। চল রে আমরাও বাড়ি যাই, সন্ধ্যা হয়ে আসছে। কি মুশকিল মে পড় গিয়া রে বাবা। এই চা না খেলে আমার ঠিক মতো খিদেও পায় না তো। এই দিনটা ঠিক মতো করতে পারলাম না। নড়া আমাকে ঢপ পারলো না তো। যমরাজের কাছে আমার ধারের খবর পৌঁছবে কেমন করে? কি জানে। ছি 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 গুলটে, ছি, তোমার ধার করে খাবার স্বভাব এখনো গেল না? ইয়ে মানে স্যার, না মানে যমরাজ মশাই, আমি শুধু নড়ার দোকান থেকেই ধারে চা খাই। মোটেই না মহারাজ, এই মনুষ্য সত্য কথা বলছেন না। এখনো পর্যন্ত ওর ধার প্রায় 4,500 পৃথিবীর টঙ্কা ছাড়িয়ে গিয়েছে। নরাচন্দ্রর কাছে 1,500, বাজারে হরিমুদির কাছে 590 টাকা, মৎস্যের দোকান, পাদুকার দোকান, মিষ্টান্ন ভান্ডার, সর্বত্র সর্বত্র ধারে ধারে একেবারে ধার করে ছেড়েছে। ইয়ে মানে সব ধার শোধ করে দেবো স্যার। তোমাকে বিশ্বাস করা কঠিন। তোমার জন্য আমার জমালয় সমস্যা তৈরি হইয়াছে। ইয়ে মানে আমি আবার কি সমস্যা তৈরি করলাম স্যার? প্রচুর লোক মরিয়াই যম রাজ্যে আসিয়াছে, যারা তোমাকে টঙ্কা ধার দিয়াছিল। স্যার, চিত্তদার বাবার থেকে 30 টাকা নিয়েছিলাম, ঢিলা দাদুর থেকে 5 টাকা দিয়ে কুলের আচার খেয়েছিলাম। ওরা তো মরে গেল, আমি কি করব বলুন? আপনি তো ওদের তুলে নিলেন স্যার, আমার কি দোষ? এ কি বলছো উল্টে? উল্টে আমাকেই দোষ দিচ্ছ? তোমার সাহস তো কম নয়। তুমি জানো, যাদের ধার তুমি শোধ করনি তাদের আত্মা এখনো শান্তি পায়নি, আর আত্মার শান্তি না হলে তারা আবার পৃথিবীতে জন্মাতে পারবে না। শ্রাদ্ধ ঠিক মতো করেনি স্যার, লোক খাওয়ায়নি কিন্তু। মোটেই না। চিত্রগুপ্ত ওকে দেখাও, ওর জন্য কত লোকের আত্মা মরবার পরেও কষ্ট পাচ্ছে। এই প্রহরী প্রহরী, আমাদের ধার আমাদের ধার শোধ হয়নি। আরে আমার ধারটা শোধ হয়নি। আরে আমার 30 টাকা চলে গেল, চিত্তরে কইয়া হইতে পারি নাই। আমার 300 টাকা নিয়েছে। শোধ করে আমাদের আত্মার শান্তি কর। একই ক্যালটা বুলাস কেসরে ভাই। এই আপনি দেখছি পুরো আমার শ্বশুর মশাইয়ের মতো পাক্কা ধরিবাজ। তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি। যা দেখছি আপনাকে পেলে আর এখানের লোকজন আস্ত রাখবে না। বলছি আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে সিকিউরিটি ভাই। আমি তো নিচু পোস্টে কাজ করি, আমি ছাড়বো কেমন করে তোকে? ওরে ভাই, তুই এর মধ্যেই ভুলে গেলি, পৃথিবীতে নিচু পোস্টে যারা কাজ করে তারাই তো সব সেটিং করতে পারে। প্লিজ প্লিজ তুই আমাকে বাঁচা ভাই। একটা শর্তে বাঁচাতে পারি। জানতাম তুই লাইনে আসবি, কি সত্য বল? আমার ওই ধরিবাজ শ্বশুর মশাইকে গিয়ে বলবি আমার বউকে যেন মাসে মাসে 10,000 টাকা করে দেয়। সব বুঝে গেছি, ভয় দেখিয়ে টাকা আদায় করতে হবে তো। কিচ্ছু চিন্তা করিস নি ভাই। তোর শ্বশুর বাড়ি কোথায় বল দেখি? নদে পাড়ার মল্লিক বাড়ি, এক ডাকে সবাই চেনে। ও, সে তো আমিও চিনি, কোনো চিন্তা নেই, আমি সব ফিটিং করে দেব। এবারে বলতো আমি কোন দিক দিয়ে পালাবো? যা সোজা গিয়ে ডান দিকে ঘুরে আবার একটু সোজা গেলেই দেখবি জমপরির বাউন্ডারির দেওয়াল ফেটে গর্ত হয়ে গেছে। যমরাজা এখনো খবরটা পাইনি, ওই ফুটো দিয়ে গলে সটকে পড়। থ্যাংকু থ্যাংকু রে ভাই, থ্যাংকু, আমি যাই। এই তো দেয়াল ফাটা। এখানেও দেখছি কন্ট্রাক্টররা সিমেন্টে ভেজাল মিশিয়েছে, এর মধ্যেই দেয়াল। কি শ্যামলিদি, তুমি? ওমা, গুলটে না, তুই এখানে কবে মরলি?
মানে আমি মরিনি, জ্যান্ত চলে এসেছি। যমরাজার সঙ্গে একটা ইন্টারপাটিং কাজ ছিল, ওই আর কি। এই তো এখন চলে যাচ্ছে। কতদিন পর পাড়ার লোককে দেখলাম রে, তোদের কথা কত মনে পড়ে। 2 দিনের জ্বরে হঠাৎ করে তুমি এভাবে উপরে চলে এলে। এখন আমাকে কেউ আর চা খাওয়ায় না। তুমি তো গেলেই চা করে দিতে। হলদরদা খিটমিট করতো, তবু তুমি শুনতে না। থাক, তোদের হলধরদার নাম আমার সামনে উচ্চারণ করবি না। দেখি কেন? হলদরদা তো তোমাকে কত ভালোবাসতো। ভালোবাসতো না ছাই, অতই যদি ভালোবাসতো ধুম জ্বর নিয়ে 2 দিন বিছানায় পড়েছিলাম, ডাক্তার পর্যন্ত দেখালোই না। ওনার তো সুবিধেই হয়েছে, বউ মরেছে। তোদের হলধরদাকে গিয়ে বলিস আমি উপর থেকে সব দেখতে পাচ্ছি। মানে কি করছে হলদরদা? কেন জানিস না বুঝি? ওই সুলতা না ফুলতা নতুন ছুটিটা এসেছে পাড়ায়, নিজের অফিসে আবার চাকরি দিয়েছে। সুতলা সুলতার সঙ্গে মানে ঠিক বলেছেন শ্যামালিদি। হলদরদা না আমার লাইনে ঢুকে পড়ে বারবার করস লাইন করে দিচ্ছে। তোর লাইন ও পুরো কেটে দেবে। জানিস আমার বিয়ের গয়নাগুলো ওই মেয়েটাকে দিয়ে দিয়েছে। বলছো কি? এত দূরে দিয়ে গেছে? হ্যাঁ, তোদের হলধরদাকে গিয়ে বলিস বয়স তো কম হলো না, এখানে আসবার দিন ঘনিয়ে আসছে, আসুক একবার, তারপর ওর মজা দেখাবো। আর শোন, তুই যে আমার থেকে বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি সুতো কিনবি বলে 40 টাকা নিয়েছিলি, এটা দিলি না তো? মানে দিয়ে দেবো, খুচরো নেই তো। এখন তো সব বড় নোট। যমরাজা 700 টাকা পেত, সেইটে দিয়ে চলে গেলাম। আমি এখন আসি। হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি হলদরদাকে টাইট দিয়ে দেবো। দেখ যদি কিছু করতে পারিস। আমি গেলাম। হ্যাঁ, ওরে বাবা রে, ও বাবা গো, ও বাবা, কোমরের কন্টিলিভারের স্ক্রুপটা কোনে হচ্ছে গেছে, আবার ঢিলা হয়ে গেছে। হলদরদ আমাকে করস লাইন করে দিচ্ছে। এটা কি নতুন খবর নাকি? আজকে তুমি হঠাৎ করে খেপে গেলে কেন? তা বলে শ্যামলিদির সোনার গয়নাগুলি দিয়ে দেবে সুতলাকে? গয়না পেলে সুতলা আর আমার সাইডে আসবে? আরে তোমাকে এসব কে বললো? মানে না, মানে আমার কাছে সব খবর থাকে, বুঝেছিস? ইস, এত টেনশন, তাও চা খেতে পারছে না। এই চলো না গুলটে মামা, আমরা গেলে নরদা ঠিক চা দেবে। না, আমি ধারের টাকা শোধ না করে আর ওর দোকানের চা মুখে তুলবো না। হ্যাঁ, যমরাজার ভয় খেয়েছে। চক্কর ঘটা, আমার একটা পিস্টি আছে, বুঝেছিস? মনে রাখবি। আরে তোর 1500 টাকার উপর বাকি পড়ে গেছে, অত টাকা তুমি একসঙ্গে কোথায় পাবে? গুলটে মামার মনে হয় বাকি জীবনটা চা না খেয়েই কাটিয়ে দিতে হবে। এই তুমি নরদার দোকানে চলো না, আমরা চা খাবো, তুমি এমনি বসে থাকবে। আমাদের চা খাওয়া দেখবে। ঘটা, পাঁচু পাঁচু আমার মাথা গরম করে দিচ্ছে কিন্তু। তাছাড়া বসলে তো আর টাকা লাগবে না, চা না খেলেই হলো। মানে ঠিকই তো, ভেন্ডি তো ঠিকই বলেছে, শুধু বসলে তো আর পাপ নেই। তারপর নরা যদি জোর করে 1 গিলাস চা দেয় তো খেলাম, না খেলে না খেলাম। তাই বলে দোকানে তিথিতে গেলে লোকে চা দেয় না? এই ঠিকই তো, এই তাহলে চলো চলো। যাই বল। হ্যাঁ হ্যাঁ, চলো চল তালে। আজকে চাটা যা করা হয়েছে না। কড়া চা খাওয়া ভালো না, হার্টে সুগার হয়। আঙুর ফল টক। ঘটা, এই শান্তি শান্তি, এই নরদা, গুলটে মামাকে 1 গ্লাস চা ফ্রিতে দেবে নাকি? এতক্ষণ বসি থাকলি পারি তো নকজন ভিকিরিরেও খেতে দেয়। নড়া! পাঁচু পাঁচু আমাকে ভিকিরি বললো, আমি আর 1 মুহূর্ত এখানে থাকবো না। তোরা থাক, আমি যাই। সৈন্যরা শুনে রাখ, কালকের মধ্যেই তোর মুখে আমি 500 টাকা যদি ছুঁড়ে না মারি, তবে আমার নাম ঘতনি থাকবে। এই তোকে বলে দিয়ে গেলুম। ভালোই করা ডোজের ওষুধ দিয়েছ নরদা। ওরা এমনি না গল্লি, অপারেশন তো করতেই হয় পাঁচু ভাইপো। তোমরা কিছু মনে করো নি, আসলে হলধর বাবু দুবার নোক পাঠাইছে, অনেক টাকা ট্যাক্স জমে গেছে। এই না, আমরা বুঝতে পেরেছি, তাই আমরা ঠিক করেছি 3 জনে মিলে কিছু টাকা তোমাকে দেব। হ্যাঁ গো নরদা, তাই গুলটে বাবুর একটু চাপ দিয়েছি। সব সময় কি আর সোরা দে ঘোড়া কেনা যায়? এটাই ওনার বোঝা দরকার।
আমাকে একটা অন্য কিছু প্ল্যানিং বার করতেই হবে। নড়া আমার পিস্টিজের একেবারে বড় বড় করে ফুটো করে দিচ্ছে, সব দিক দিয়ে হাওয়া বেরিয়ে যাচ্ছে। না না, ফিঞ্জির এবার আমাকে বেকিং করতেই হবে। সুলতাকে এই হাতটা খুব মানাবে। শ্যামলী তো আর দেখতে আসছে না। আমি সব দেখছি। ছি 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 ছি, লজ্জার মাথা চিবিয়ে খাচ্ছে গো। এ কি? হ্যাঁ, কে 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 তুমি? আমাকে তো এখন চিনবেই না, খালি সুত ধ্যাৎ, সুলতা। মরেছি এখনো বছর পাঁচেকও হয়নি গো, এরই মধ্যে তুমি। শ্যামলী, তো তুমি? কেন গো, তুমি কি ভেবেছো আমি টের পাবো না? তুমি এত নির্লজ্জ হয়ে গেছো। ধরো, তোমার ব্যবস্থা আমি করছি, দাঁড়াও, নিজের চোখে দেখে গেল। শোনো শোনো, কি ব্যবস্থা করবে তুমি? ওই সুতলাই, ইয়ে মানে সুলতার ঘাড় মটকাবো, তোমার ঘাট থেকে ওকে নামিয়ে ছাড়বো আমি। কি না, এমন করো না। তুমি মরবার পর আমার তো সত্যি বলছি খুব ফাঁকা ফাঁকা লাগে। আর তাই সেই ফাঁকে তুমি সুলতাকে ঢুকিয়েছো। আমি এক্ষুনি যাচ্ছি, দাঁড়াও, ওকে আমি দেখো কি করি। কি না, আমি তাহলে খুনের দায়ে পড়ে যাব শ্যামলী। মরে গিয়েও তুমি আমাকে শান্তি দেবে না। শান্তি চাইলে এক্ষুনি আমাকে 1,500 টাকা দাও। 1,500? মরে গিয়েও দেখছি তোমার স্বভাব বদলায়নি। ব্ল্যাকমেল করে করে কম টাকা তো নাওনি শ্যামলী। তুমি দেবে নাকি আমি? না 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 না, দিচ্ছি দিচ্ছি। এই নাও 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 নাও, আপাতত এই 500 টাকা রাখো। হ্যাঁ, বাকিটা পরে দিচ্ছি শ্যামলী। তোমারও তো স্বভাব বদলায়নি দেখছি, খুঁটে খুঁটে টাকা বার করো। তাই দাও দেখি। এই নাও। আমাকে 500 আর সুতলাকে আস্ত সোনার হার। বাকি টাকা রেডি রাখো, আমি আবার কালকে আসবো, মনে থাকে যেন। হ্যাঁ, মরেও শান্তি দিল না। শান্তিতে যে একটু সুলতার সঙ্গে। ইয়াহু! প্ল্যানিং কাজে লেগে গেছে। কাল সকালেই আমি এই টাকাটা ওর মুখে ছুঁড়ে মারবো। আমাকে ভিখিরি বলা, ভিখিরি। এই নেন হলদার বাবু, এই ট্যাক্সকোর টাকা 500 টাকা দিয়েছি, কাল বাকিটা দেবো, একটু নিকে রাখেন। তাই দে, না দিলে তো আর তোরা সরকারকে ট্যাক্স দিবি না। এ কি আবার কি হয়ে গেছে? নোটটা কেমন চেনা চেনা লাগছে। সে 500 টাকার নোট কি আলাদা হবে? সবই তো একই রকম দেখছি। এই তো নোটটার উপর পেন্সিল দিয়ে টুনির মা লেখা। না না, এটা তো আমি দেখেছি। একে এই নোটটা তুই কোথায় পেলি নড়া? কে দিয়েছে তোকে? আগে সকালে এসে গুলজি বাবু দিলেন, যে আমারই বললেন। দেখ দেখ, তোরা নড়ার মুখের উপরে টাকা ছুঁড়ে দিয়ে এসেছি। তা বলে তুমি এইভাবে টাকা জোগাড় করবে? ধরা খেলে না। কে ধরবে? হলদরদা নিজেই কেস খেয়ে বসে আছে। ওই দেখো গুলটে মামা। ওই যে ধর ওটাকে। এই গুলটে বাবা, পালাও! এগিয়ে, এই বুঝলো কেমন করে? পালাই রে! বাঁচাও, বাঁচাইয়ে বাঁচাইয়ে! এ কি হলো রে? কেস ঘুরে গেছে রে! ও বাবা! ওরে বাবা রে! ও আমাকে কেউ তোলে রে! ওরে বাবা রে! ও
জলে নেমেও ঠেঙিয়েছে রে। খুব ভালো হয়েছে, হলদরদা তোমার নামে চুরির কেস দেবে বলেছে। ওরে আমি আর এমন করব না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? আলু সেদ্ধ। গুলটে মামা কি ও বাবা গো, ও বাবা।